একটা বাড়ি, একটা বন্ধ দরজা, আর দরজার ভেতর থেকে আসা খুব চাপা কান্নার শব্দ। এতটাই চাপা যেন কেউ কাঁদছে কিন্তু কাউকে শোনাতে চায় না। জান্নাত তখন সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কানে এলো ভেতর থেকে কান্নার শব্দ। মনটা কেমন জানি হয়ে গেল। ভাবলাম, কে কাঁদছে এত গভীর রাতে? আমি ধীরে ধীরে সেই বন্ধ দরজার কাছে এগিয়ে গেলাম। দরজার ওপাশে একজন মানুষ ছিল, যার জীবনের সঙ্গে লড়াই করার শক্তি প্রায় শেষ। ভেতরের সাহসটা ভেঙে পড়েছে, হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তবুও সে বেঁচে আছে, শুধু বেঁচে থাকার জন্য। সে সবার সামনে হাসে, কিন্তু সেই হাসিটা সত্যি নয়, ওটা শুধু ঢেকে রাখার জন্য। রাতে একা হলে সে শুধু এইটুকুই চায়, চোখ বন্ধ করলেই যেন সব কষ্ট শেষ হয়ে যায়। কারো কাছে কিছু চাইতে চায় না, কিন্তু কখনো কখনো অসহায় হয়ে বলে ফেলে, সে যদি ফিরে আসতো। 5 বছর ধরে চেষ্টা করেছে, ভেঙে পড়েও ভালোবেসেছে, একসাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু সে চলে গেছে। সে সামনে এগোতে চায়, কিন্তু পারছে না। মনে হয় কেউ তার হৃদয়টাই তুলে নিয়েছে। ভেতরে এক অদ্ভুত ঝড় চলছে, কখনো থামে, আবার কখনো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। নামাজে দাঁড়ালেই সে ভেঙে পড়ে, দোয়ার জন্য হাত তুলতেও সাহস পায় না। তার একটাই চাওয়া, হে আল্লাহ, আমার অন্তরটা শান্ত করে দাও। যদি সে মানুষটা আমার নাও হয়, তাহলে তাকে ভুলে যাওয়ার শক্তি দাও। আমার অতীত, আমার স্মৃতি, যা আজও আমাকে কাঁদায়, সব ভুলিয়ে দাও। জান্নাত ভাবছিল হয়তো সে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু আস্তে করে সে দরজা খুলে দেখল ভেতরে কেউ নেই। আরও কাছে গিয়ে দেখল এক 20 বছরের মেয়ে জায়নামাজে বসে আছে, হাত তুলে কাঁদতে কাঁদতে আল্লাহর সঙ্গে কথা বলছে। তখনই সে বুঝল তার কোনো মানুষ বন্ধু নেই, তার বন্ধু শুধু আল্লাহ। সেই মুহূর্তে তার বুক কেঁপে উঠল। আমরা মানুষ খুঁজি কাঁদার জন্য, মন হালকা করার জন্য, কিন্তু মানুষ কি করে? 1-2 বার শুনে, তারপর বলে, সব সময় কাঁদো কেন? কিন্তু আল্লাহ, আল্লাহ কখনো ক্লান্ত হন না। তুমি একবার বলো, ইয়া আল্লাহ, আর তিনি যেন বলেন, বলো আমার বান্দি, কি চাও? তিনি তোমার সব কথা শোনেন, তোমার সব কান্না জানেন, তোমার নিঃশব্দ আহাজারিও বোঝেন। তুমি যখন কাঁদো, আল্লাহ কাছে আসেন। তুমি যখন ভেঙে পড়ো, আল্লাহ তোমাকে তুলে ধরেন। তিনি বলেন, কেন ভাবছো তোমার কেউ নেই? আমি তো আছি। একবার নিজের সব কষ্ট মানুষের কাছে না, আল্লাহর কাছে তুলে ধরো। তাকে বন্ধু ভেবে বলো, দেখবে যা শান্তি পাবে তা কোনো মানুষ কখনো দিতে পারবে না। তুমি যেই পাপই করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে আর কোনো সহারের দরকার পড়ে না, কারণ আল্লাহই যথেষ্ট। এই ভিডিওটা একজন নারীর, একজন বান্দির, যে হারাম থেকে ফিরে এসে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছিল এবং নিজের অন্তরের সব কথা আল্লাহকে বলতো।